শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম, আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনুষ্য রেডিও বিক্রমপুর 99.2 FM ঈদ স্পেশাল অনুষ্ঠান প্রিয়জনের সাথে ঈদ নিয়ে। ঈদের তৃতীয় দিনে আমি কিন্তু সাথে আছি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক রাত 1:30 পর্যন্ত। সো যারা যারা এখনো টিউন করেন দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং গেস হোয়াট, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার আরো একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এবং এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজের একটু নিচে স্ক্রল করলেই আপনি দেখতে পারবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের স্পেশাল লাইভটি, যেখানে আমি কিন্তু রয়েছি আপনাদের সাথে এবং থাকবো কিন্তু আমি আপনাদের সাথে ঠিক বিকাল 5:30 পর্যন্ত। সো যারা যারা এখনো যুক্ত হন দ্রুত যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং গতকালও কিন্তু আমি ছিলাম আপনাদের সাথে, এবং আমি কিন্তু আজকেও থাকবো আপনাদের সাথে। এবং গতকাল কিন্তু আমাদের সাথে অনেকে যুক্ত ছিলেন। সো গতকাল কারা কারা আমাদের সাথে যুক্ত ছিলেন একটু কমেন্টে জানিয়ে দিন। এবং গতকাল কিন্তু আমরা ছিলাম ঈদ স্পেশাল অনুষ্ঠান, ঈদের ঘোরাফেরা নিয়ে। যেমনটা দেখতে পেয়েছিলেন যে আমি কিন্তু ঘুরতে যাওয়ার কথাও বলছিলাম, এবং আজকে কিন্তু প্রিয়জনের সাথে ঈদ নিয়ে কিন্তু আমার আজকের ঈদ স্পেশাল অনুষ্ঠান। সো যারা যারা আমাদের সাথে এখন যুক্ত হন দ্রুত যুক্ত হয়ে যান। এবং আমাদের অনুষ্ঠানটি যেহেতু প্রিয়জনের সাথে ঈদ নিয়ে, তো অবশ্যই প্রিয়জনকে ছাড়াতে ঈদ এর এই অনুষ্ঠানটি হবে না। তো আমাদের আজকের অনুষ্ঠানটি যেহেতু প্রিয়জনের সাথে ঈদ নিয়ে, তো আপনার প্রিয়জনকে আমাকে জানাতে ভুলবেন না। দ্রুত 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 কমেন্ট সেকশনে অথবা মেসেজের মাধ্যমে আমাকে জানিয়ে ফেলুন। যেমন আমি কিন্তু আমার ঈদ সেলিব্রেট করেছি আমার প্রিয়জনদের সাথে এবং আমার কাছের মানুষদের সাথে, আমার পরিবারের সাথে। তো আপনারা এরকম কার কার সাথে আপনাদের ঈদটা সেলিব্রেট করেছেন আমাকে একটু জানান। যেমনটা আমি কিন্তু এই ঈদে সারাদিন বের না হলেও রাতে বের হয়েছে, এবং গতকালও দেখতে পেরেছেন যে আমি কিন্তু একদম রেডি রেডি হয়ে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। তো আপনারা কে কে এই ঈদে কোথায় ঘুরলেন এবং কোন প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরলেন? এই ঈদেও কি আপনার বিয়ে হয়নি এখন পর্যন্ত, নাকি বিয়ে হয়ে গিয়েছে এবং আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে ঘুরতে গিয়েছেন? একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে লায়লা আক্তার। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। বলছে হাই, কেমন আছো? হ্যালো, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আপনি কেমন আছেন একটু আমাকে জানিয়ে দিন। বলছে তোমাকে আজকে সুন্দর লাগতেছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি কমপ্লিমেন্ট পেতে এবং দিতে দুইটাই খুব বেশি পছন্দ করি। অসংখ্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে, এটা আমার আম্মুর আইডি, এবং এটা দিয়ে হয়তো আমার ছোট বোন কমেন্ট করতেছে। যাক, ছোট বোনের মুখ থেকে আসলে এরকম কমপ্লিমেন্ট শুনতে সবারই ভালো লাগে। আমি জানি না, যেহেতু সিবলিংসদের বিষয়টা সবাই জানে যে একজন আরেকজনের সাথে কি পরিমাণ ঝগড়া টগড়া করে, এরপরেও এত সুন্দর কমপ্লিমেন্ট, বা মনে হচ্ছে আসলেই তাহলে ভালো দেখা যাইতেছে যেহেতু এরকম একটা কমপ্লিমেন্ট দিয়েছে। আরো ভালোবাসা জানিয়েছে, অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে ভালোবাসা জানানোর জন্য। রয়েছে আমাদের সাথে এস রিয়াদ। রিয়াদ, তোমার এরকম স্যাড ইমোজি দেওয়ার কারণ কি আমরা কি একটু জানতে পারি? কেন, কি কারণে স্যাড ইমোজিটা দিয়েছো একটু জানাও, জানালে হয়তো খুশি হব। রিয়াদ, তুমি রেডি হয়ে চলে আসো, আমরা ঘুরতে বের হব, প্রিয়জনদের সাথে নিয়ে ঈদটা সেলিব্রেট করব। এদের যেহেতু আজকে
আবার যেহেতু আজকে ঈদ চলছে এবং ঈদের মৌসুম তো জলদি জলদি বের হয়েছে, দেখতে পাচ্ছি আমাদের সাথে এরপরে রয়েছে রাইসুল ইসলাম মাহিন। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। মামা বলছি ঈদ মোবারক, আমারে জানো না আবার বলেন আপন জনকে লগে করছো। আমি আসলে ঈদের দিন কাউকে এরকম ভাবে ঈদ মোবারক জানাই নাই ফর সাম রিজন, কিন্তু 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 আমি তোমার নক করছি আজকে, বাট ইউ ডিডন্ট রিপ্লাই মি। আমি নক করছি কিরে বলে, তো তুমি আমার রিপ্লাই দাও নাই। সো হোয়াট ক্যান আই ডু? আমি ভাবছিলাম দেখা করার জন্য, বাট তুমি আমার রিপ্লাই দাও নাই, এটাতে আমার কোনো দোষ নেই মামা। বাই দ্য ওয়ে আমার মামা হয় মাহিন মামা, তো মামা আমাকে রিপ্লাই দেয় নাই, তো হোয়াট ক্যান আই ডু? তবু আমি এখন আবার দুঃখিত বলছি, আমি আপনাকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক মানে আবারও না, মানে দুঃখিত, আমি আপনাকে একদম খাস দিলে ঈদ মোবারক জানাচ্ছি। এবং আপনি কোথায় আছেন আমাকে একটু জানান, একটু দেখা সাক্ষাৎ করি, কারণ আমি প্রবাবলি কালকে পর্যন্তই ফ্রি আছি, তারপর থেকে আবার সেই ব্যস্ত জীবন। একটু দুঃখের বিষয়, বাট ব্যস্ত জীবনও খুব ভালো হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো রিয়াদ আমাকে ইনবক্সে নক দিয়ে বলতেছে যে ওর ক্রাশ, মানে একটা সিনিয়র আপুর ক্রাশ হয়েছে। আমি এখানে আপুটার নামটা মেনশন করলাম না, তো আপুকে ওর পক্ষ থেকে, রিয়াদের পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল, সাথে ভালোবাসাও জানিয়েছে। তবে ঈদের শুভেচ্ছাটা খুব ভালোভাবে জানাতে বলছে। তো আপু আপনাকে ঈদ মোবারক এবং ঈদের অনেক শুভেচ্ছা রইল, এবং আমাদের এই ভালো ছোট ভাইটার দিকে আপনি একটু আপনার দৃষ্টিটা একটু ভালোভাবে দেন, বেচারা খুশি হবে। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে সোমায়া সুমু। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। আপু তোমাকে ছাড়া এবার আমাদের রেডিওটা খুবই অসম্পূর্ণ মনে হচ্ছে, তুমি জলদি জলদি আসো, দেখা দাও, ভালো লাগবে আমাদের। দেখতে পাচ্ছি আপু বলছে ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ আপু, তোমাকে ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা রইলো। আপু বলছে কেমন কাটলো ঈদ? আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে, ঘোরাঘুরি, প্রিয়জনদের সাথে ঈদ আড্ডা, এবং যেহেতু ঈদ উল আজহা ছিল তো খাওয়া দাওয়া তো জোরসোর চলছে, চলে যাচ্ছে। এবং আমি জাস্ট অনেস্টলি বলতে চাই যে আমাকে কেউ এখন দুইটা ডাল ভাত খেতে দেখ, মানে আমি আমার ভর্তা দিয়ে মানে ভাত খাওয়ার জন্য যে ক্রেভিংসটা হচ্ছে, লাইক খিচুড়ি, পোলাও, গরুর গোস্ত, মানে আমি টোটালি ফেড আপ এখন। আমি আর পারতেছি না, মানে বলা মাত্রই আমার পেটে ব্যথা শুরু হয়ে যাইতেছে, মানে এটা আর আমি নিতে পারতেছি না। আমার এখন অনেস্টলি জাস্ট আমাকে কেউ গরম গরম ভাত দেখ, ভর্তা দেখ, করলা ভাজি দেখ, দেন ডাল দেখ, আই উড লাভ ইট। মানে আমি এগুলো খেতে চাই, আমি গরুর গোস্ত আর নিতে পারতেছি না। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে রাইসুল ইসলাম মাহিন। মাহিন বলছে, মামা বলছে যে ঈদ মোবারক মামা, ঈদ মোবারক মামা, মামা দেখা দাও, সাক্ষাৎ দাও, অনেকদিন দেখা হয় না, কথা বলা দরকার, দেখা দিও। রয়েছে আমাদের সাথে মোহাম্মদ ইকরামুল হাসান। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM ভাইয়া। ভাইয়া বলছে ঈদ মোবারক সকলকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাকেও আমাদের রেডিও বিক্রমপুর পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। রয়েছে আমাদের সাথে এস রিয়াদ, বলছে এক্সপোজড না, এক্সপোজড কই, তো তোমার একটা সিনিয়র ক্রাশ থাকতে পারে, এবং আমি বড় বোন হয়ে যদি মানে তোমার পক্ষ থেকে তাকে যদি ঈদের একটা শুভেচ্ছাই না জানাতে পারি, তাহলে কিভাবে হলো বলো? মানে তাহলে আমার কাজটা কি আসলে? আমি মানে কিভাবে হেল্প করবো তোমাকে আর বলো? তোমার পক্ষ থেকে তো আমি হলো যে তোমার সিনিয়র ক্রাশকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিলাম। যদি সে দেখা না থাকে, প্লিজ যারা আছেন তারা রিয়াদের ক্রাশের কাছে এই মানে এই শুভেচ্ছা বার্তাটা পৌঁছে দিতে বেশি 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 করে শেয়ার করুন, এবং কমেন্টে প্রয়োজন পড়লে মেনশন দিন, মেনশন দিয়ে সেই সিনিয়রকে জানিয়ে দিন।
ওকে, আর কে কে আমাদের সাথে যুক্ত রয়েছেন দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমি আবারও বলে দিচ্ছি, আমার সাথে যুক্ত হয়ে কিন্তু দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউনিয়ন স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনের যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও আমার সাথে যুক্ত হওয়ার আরো একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনি চলে যাবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজটি অলমোস্ট 211K মেম্বারেরও বেশি মেম্বার যুক্ত একটি বিশাল বড় গ্রুপ। সো তার বিশাল বড় একটি পেজ, এবং একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের স্পেশাল লাইভটি। সো দেরি না করে জলদি যুক্ত হয়েছেন, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। ও হ্যাঁ রিয়াদ, তুমি যেহেতু যুক্ত আছো, প্লিজ তুমি যেহেতু আমার সাথে দেখা করবে, প্লিজ আমার জন্য একটু ডাল ভাতের ব্যবস্থা করে রাখো। আই উড লাভ ইট। মানে গরুর গোস্ত খেতে খেতে মানে সব দিকে জাস্ট এটাই দেখতেছি। অ্যান্ড আরেকটা বিষয় যেটা আমার কোরবানির ঈদ খুবই পছন্দ ঈদুল আজহা, কিন্তু এই যে কোরবানি ঈদের পরে মানে রক্তের এবং বর্জ্য পদার্থের যে একটা বাজে গন্ধ থাকে রাস্তায়, মানে এইটা জাস্ট টলারেটেবলই না, মানে নেওয়ার মতো না। জানি প্রশাসন খুবই মানে দৃষ্টি আরোপ করছে দিয়ে, বাট তবু কোনো এটা চলে যাবে, আই নো এটা চলে যাবে, বাট এই জিনিসটা যেমন আমি আসার সময় এত ব্যাড স্মেল পাচ্ছিলাম মানে রাস্তা দিয়ে, এটা আসলে অনেক সময় নেওয়ার মতো না, এটা নেওয়া যায় না। এটা যেমন বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে, জীবাণু ছড়াচ্ছে, তেমনই এটা থেকে দুনিয়ার মানে অনেক ব্যাকটেরিয়া প্লাস নতুন রোগ বালায়ের সৃষ্টি হচ্ছে। তো এই বিষয় হচ্ছে যে যারা যেখানে কোরবানি দিয়েছে ওই জায়গাটা যদি আরেকটু ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করার যদি তারা ব্যবস্থা করে খুব ভালো হয় আসলে। এবং এই কোরবানির ঈদটাই হচ্ছিল যে আসলে প্রিয়জনদেরকে সাথে নিয়ে সেলিব্রেট করার, এবং যারা কোরবানি দেয়, কোরবানি আমি দিলাম একা কেটে 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 সব গোস্ত খেয়ে ফেললাম, ফ্রিজে ঢুকিয়ে ফেললাম। আমার কাছে মনে হয় না যে ঈদুল আজহা মানে বিষয়টা এরকম। ঈদুল আজহা মানে সকলকে সাথে নিয়ে, ঈদ মানে সকলকে সাথে নিয়ে আনন্দ, সকলের সাথে খুশি আনন্দ বন্টন করা। এবং এই ক্ষেত্রে আসলে আমি যেটা গতকাল বলছি, ইন ফিউচার আমি যদি কখনো কোরবানি দিই, তো আমি ফ্রিজে যেন ওটা না তোলে সেইটার পুরো চেষ্টা করব। কেননা সকলের সাথে মানে মিলিয়ে মিশে একটা জিনিস খাওয়ার মজাই আলাদা। এবং কোরবানির মতো একটা বিষয় যেখানে মেজবান থাকে আমাদের স্বয়ং আল্লাহ আর মেহমান থাকি আমরা, তো এই বিষয়টাই পুরোটা অন্যরকম। এবং যারা এই বিষয়টা আসলে জানে বুঝে তারা আসলে ওইরকম ভাবে ঈদটা উদযাপন করে, এবং এই ঈদুল আজহাটা ওইভাবেই তারা পালন করে থাকে। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আহমেদ পিয়াস। পিয়াস রিয়াদকে মেনশন দিয়ে বলছে তোর কাম হয়ে গেছে। আই হোপ সো যে রিয়াদের কাজটা হয়ে গেছে। রিয়াদ তোমার কাছ থেকে হয়েছে নাকি না আমাকে একটু জানিয়ে দিও, না হলে আমি আবার চেষ্টা করবো। আমি কেন আছি এখানে বসে বলো, তোমাদের কাজগুলো যেন ঠিকঠাক ভাবে হয় ওই প্রচেষ্টাই করব। ওকে, যারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর ঈদ স্পেশাল অনুষ্ঠান প্রিয়জনের সাথে ঈদ নিয়ে কিন্তু সাথে আছে আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমি থাকবো তো আপনাদের সাথে ঠিক বিকাল 5:30 পর্যন্ত। তো যারা যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং গেস হোয়াট, যারা যারা এখনো আমাদের সাথে যুক্ত হন দ্রুত যুক্ত হয়ে যান, কারণ আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনি চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রেট মেসেজ অপশনে,
যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও আমার সাথে যুক্ত হওয়ার আরো একটি চমৎকার মাধ্যম রয়েছে এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2 এবং সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, অলমোস্ট 211K কেরও অধিক মেম্বার যুক্ত বিশাল বড় একটি পেজ, এবং পেজের একটু নিচে স্ক্রল করলেই আপনি পেয়ে যাবেন আমাদের আজকের স্পেশাল লাইভটি, যেখানে ওয়ান অ্যান্ড অনলি ইউর ফেভারিট অর্না ইজ উইথ ইউ এবং টিউন করে আছেন যেহেতু আপনার রেডিও বিক্রমপুর 99.2 FM এ থাকতে হবে কিন্তু একদম শেষ পর্যন্ত, কারণ আমরা কিন্তু আজকে চমচমাট আড্ডায় মেতে আছি এবং থাকবো কিন্তু আপনাদের সাথে ঠিক বিকাল 5:30 পর্যন্ত। সো নো ফার্দার ডিলে, যারা যারা এখনো যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যান, কারণ ঘড়িকাটা কিন্তু বলছে 4টা বেজে ঠিক 49 মিনিট, মানে অলমোস্ট অনেকটা সময় কিন্তু আমরা পার করে ফেলছি এবং আমি কিন্তু থাকবো আপনাদের সাথে আর কিছুটা সময়, খানিকটা সময়। সো যারা যারা এখন যুক্ত হন দ্রুত যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। ফিরছে ছোট্ট একটি বিরতির পর, কোথাও যাবেন না, টিউন করে থাকুন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM, প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। Okay, so welcome and most welcome back dear listeners and viewers. ছোট্ট একটি বিরতির পর কিন্তু আমি আবার ফিরে এলাম আপনাদের মাঝে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর ঈদ স্পেশাল আয়োজন প্রিয়জনের সাথে ঈদ নিয়ে। সাথে আছে আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক বিকেল 5:30 পর্যন্ত। তো যারা যারা এখন টিউন করেননি দ্রুত টিউন করে ফেলেন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং গেস হোয়াট, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি চমৎকার এবং অভিনব মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন, এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সিক্রেট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়া আমাদের সাথে যুক্ত হওয়ার আরো একটি চমৎকার মাধ্যম রয়েছে এবং মাধ্যমটি হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2 এবং সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজের একটু নিচে স্ক্রল করলে আপনি দেখবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণা কিন্তু আজকে রয়েছে আপনাদের সাথে আড্ডা দিতে ঈদ স্পেশাল অনুষ্ঠান প্রিয়জনের সাথে ঈদ নিয়ে। সো আর দেরি না করে জলদি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা কিন্তু যুক্ত আছে। অফকোর্স শ্রোতা বন্ধুরাই সবসময় বেশি থাকে দর্শক বন্ধুদের থেকে, তবে দর্শক বন্ধুরা সবসময় প্রায়োরিটি বেশি পেয়ে থাকে আমার কাছে যা মনে হয়। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে দেওয়ান হোসেন, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া, কেমন আছেন, কোথা থেকে শুনছেন একটু আমাকে জানিয়ে দিন, এবং কে কোথা থেকে সাথে রয়েছেন, কোন জায়গা থেকে একটু আমাকে জানিয়ে দিন, এবং
আপনার এই ঈদ কেমন কাটলো এবং কোন মানুষের সাথে এবার এই ঈদটি কাটালেন একটু জানিয়ে দিন। এবং আমি সবসময় যেটা বলি যে যারা প্রবাসে থাকে তাদের জন্য আসলে ঈদটা একটু হলেও ভিন্ন। তারা পরিবার প্রিয়জনকে ছেড়ে দেশের বাহিরে ঈদটা সেলিব্রেট করে এবং তাদের কাছে এই পরিবারকে ছাড়া ঈদটা একটু হলেও বিষণ্ণকর, মানে বিষণ্ণদায়ক। তো এই জিনিসটাতে ডিসএগ্রি করার কোনো ওয়ে নেই। তবে আশা করবো যেন সকলের ঈদটাই ভালো কেটে থাকে এবং এই আশাই করছি যে সকলের ঈদই ভালো কেটেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং আশা করবো একবার সেই সময় পর্যন্ত আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। এবং আমি আবারও বলে দিচ্ছি, আমাদের সাথে যুক্ত হয় কিন্তু দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশন, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 717 এই নম্বরে। এছাড়া কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। ফর দ্যাট আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2 এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ। এবং পেজের একটু নিচে স্ক্রল করলে আপনি দেখবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকে স্পেশাল লাইভটি। এবং যারা যারা এখনো যুক্ত হয়নি শেষ সময়ের জন্য হলেও দ্রুত যুক্ত হয়েছেন, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। ঘড়িকাটা কিন্তু বলছে 4টা বেজে ঠিক 55 মিনিট। মানে আমি কিন্তু থাকবো আপনাদের সাথে আর অল্প কিছুটা সময়। তো যারা যারা এখন যুক্ত হয়নি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এই ঈদ আনন্দ আসলে বৃথা যাওয়ার মতো না। প্রিয়জনদের সাথে ঈদটা হয় অন্যরকম। যেমন আমরা কেউ কোথাও ঘুরতে যাবো, আমাদের ঈদের যে রুটিনটা থাকে সকালে আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে পায়েস খাই, সামাই খাই বা যে কোনো একটা মিষ্টান্ন জাতীয় খাবার আমরা খেয়ে থাকি। এবং খাওয়ার পরপরই আমরা রেডি টেডি হওয়া শুরু করি এবং পুরুষ যারা থাকে তারা নামাজের জন্য চলে যায়। নামাজ পড়ে এসে হয়তো তারা মিষ্টি টিষ্টি খায়, তাই না? হ্যাঁ, একদম তাই। এবং ঈদ উল আজহার বিষয়টি অন্যরকম। ঈদ উল আজহার সময় প্রথম খাবারটা হলো যে কোরবানির যে গোশত থাকে ওইটা দিয়ে খাওয়া উত্তম। তো ম্যাক্সিমাম টাইম ওইটাই করা হয়। ইনফ্যাক্ট আমাদেরও এরকমই হয়। এবং আরেকটা বিষয় যেটা যে ঈদটা আসলে এক একজনের কাছে এক এক রকম। ভেরি অনেস্ট, এক একজনের কাছে এক এক রকম বলার কারণ হলো যেমন আপনি দেখেন আপনার ঈদটা যেমন কেটেছে, আপনার পাশের ঘরের মানুষটা ঈদটাও কি ওরকম কেটেছে নাকি? এবং তার থেকেও যদি একটু বেশি দেখতে চান তাহলে আমি বলবো আপনাকে একটু ধরুন যে আপনি আপনার ঈদটা খুব ভালোভাবে সেলিব্রেট করলেন, আপনার পাড়া প্রতিবেশীর ঈদটা ঠিক কিভাবে সেলিব্রেট করলো আপনি কি জানেন? বা সামো আপনি কি সেটা জানার কি প্রয়োজন অনুভব করেছেন? বা আসলে আমরা বললেও প্রায় সময় দেখা যায় যে আমরা শুধু আমাদের নিজেদেরটা বুঝতেই বেশি ব্যস্ত হয়ে থাকি অন্য কারোটা থেকে।
এবং বর্তমানে আমরা প্রায় সময় আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে বা যে টিভি বলেন বা যেখানে আমরা যে নাটকগুলো দেখে থাকি সেখানেও দেখায় যে লাইক আমরা ঈদের সময় আসলে শুধু টিভি সিরিয়াল না, আপনি ধরেন যে আমরা টিভিতে যে নিউজগুলো দেখি সেখানেও যে যেখানে যাচ্ছি বলে যে গোস্ত শেষ হয়ে গেছে, আর্নি শেষ, এক জায়গায় 5 বার গেলাম কিন্তু তারা বলছে শেষ হয়ে গেছে। এগুলো আসলে খুবই আপসেটিং। আপনি কিছুটা হলেও আপনার ফ্রিজে তো ঢুকিয়েছেন, এরকম তো না যে ঢুকার নেই। And এটাও সত্যি যে এত দিয়ে কোলানো সম্ভব নয়, কিন্তু সামহাও তবু যে খারাপ লাগা কাজ করে। কোরবানির গোশত সংরক্ষণ করে যে খাওয়ার যে বিষয়টা, আমি আসলে এটা বিশ্বাস করি না। জানি না, হয়তো আমার কথায় অনেকে খারাপ লাগতে পারে, অনেকে মাইন্ড করতে পারে, বাট আমার কাছে যদি ভেরি অনেস্ট মনে হয় যে কোরবানির গোশতটা আসলে যাদের হক তাদেরকেই এটা দিয়ে দেওয়া উচিত। আপনার কাছে যদি মনে হয় এটা আপনার হক, আপনার ফ্রিজে তাহলে তুলে রাখবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে নাফিজা। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। নাফিজা, তোমার ঈদ কেমন কাটলো এবং কোথা থেকে তুমি শুনছো একটু জানিয়ে দিও। আই ডোন্ট নো নাফিজা কেন যেন মানে সালাম দিয়েছে, ওই সালামটাই হচ্ছে ও ডিলেট করে দিয়েছে। আই ডোন্ট নো। তো যাই হোক নাফিজা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বেচারি মনে হয় ভয়ে ডিলেট করে দিয়েছে। আই ডোন্ট নো কি কারণ হতে পারে। ঘড়ি গাড়ি কিন্তু বলছে ঠিক 5টা বেজে গেছে। তো যারা যারা এখনো যুক্ত হয়নি শেষ সময়ের জন্য হলেও যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং গেস হোয়াট, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু 2টা চমৎকার মাধ্যম রয়েছে। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি সেই মাধ্যমগুলো। সো যারা যারা এখনো টিউন করেননি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং আমাদের আজকের অনুষ্ঠানটি যেহেতু প্রিয়জনদের সাথে ঈদটা সেলিব্রেট করেনি, তো আমি যেমনটা বলছিলাম যে আমি আমার ঈদটা কিন্তু সেলিব্রেট করেছি প্রথমত নিজের বাসায়। মানে ম্যাক্সিমাম টাইম আমি ঈদ ঘুমিয়েছি এবং আমার ঘুমানোর কথা মনে পড়লে আমার কাছে মনে হয় যেন আমার ঘুম আসা। মানে এই না, এই ঘুমের পিছনে কারণ কি রহস্য আমি সত্যি জানি না, তবে আমার প্রচুর ঘুম আসছে, লাইক প্রচুর। যাই হোক, তো যেটা বলছিলাম যে ঘুমিয়ে কাটানোর পর বিকেল দিকে না সন্ধ্যার দিকে বের হলাম, তারপরে ঘাটে গেলাম, তারপর একটু ঘুরে টুরে তারপরে বাসায় চলে আসলাম। হ্যাঁ, তারপর বাসায় চলে আসলাম। এভাবেই ঈদের দিনটি কেটে যায় এবং আমি বাসায় এসে ঘুমিয়ে পড়ি। তারপরের দিন ঘুম থেকে উঠে আমি সকাল 12টায়, আই নো আমি করবো যে এখনো সকাল 12টায় ঘুম থেকে ওঠা, বাট এছাড়া এই বন্ধের মধ্যে একটু ঘুমানো সম্ভব, এছাড়া আসলে আর ঘুমানো সম্ভবই না আমার পক্ষে। তারপর দিন ঘুম থেকে উঠে তারপর 12টা থেকে ঘুম থেকে উঠে দেন একটু ঘুরলাম ফিরলাম এবং এরপর আপনাদের সাথে গতকাল রেডিওতে আড্ডা দেওয়ার পর অনেক ঘুরছে এবং ঘোরাঘুরি শেষে আমি রাতে বাসায় ফিরছি রাত 1:30টায়। এই জন্য আমার আজকে তো ঘুম আসতেছে। আমি আজকে ঘুম থেকে উঠে গেছি সকাল 8টায়, তারপরে ঘুমানোর সুযোগ পাইনি, এই জন্য আমার প্রবলেম এখন ঘুম আসতেছে। আমি এখন বুঝতে পারছি, আই গট ইট। ওকে, দেখতে পাচ্ছি নাফিজা বলছে আমি আসলে ভয়ে ডিলিট করে দিছি। যাই হোক আপু, গরুর গোস্ত কতটুকু খেয়েছেন, ভয় পাওয়ার কিছু নাই। লাইক আমি তো আছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, ভয় পাওয়ার কিছু না। অবশ্যই কমেন্টে যে কোনো কিছু আপনি আমার সাথে শেয়ার করে ফেলতে পারেন। এবং বলছে যে আপু গরুর গোস্ত কতটুকু খেয়েছেন,
গরুর গোস্ত ঈদের দিন সকালে খাইছি, দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, গতকাল সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, সন্ধ্যায় খেয়েছি, রাতে খেয়েছি, আজকেও সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি। গরুর গোস্তের উপরে আছে। আমার ভালো লাগতেছে না গরুর গোস্ত। আমার দুঃখিত, আমার কাছে মনে হয় যে আমার একটা চা খাওয়া দরকার। ইটস ইন্ডিড। বাইরে খুব সম্ভবত আজান হচ্ছে। Am I right? যদি আজান হয়ে থাকে, আজান হওয়ার কথা খুব সম্ভবত। টাইম ওকে, যাই হোক, আপনি কিন্তু এতক্ষণ শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের রেডিও বিক্রমপুর 99.2 FM এর ঈদ স্পেশাল অনুষ্ঠান প্রিয়জনের সাথে ঈদ আড্ডা নিয়ে সাথে ছিলাম কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনি কিন্তু আমার সাথে যুক্ত ছিলেন দুটি চমৎকার মাধ্যম। প্রথম মাধ্যম ছিল মেসেজ অপশন এবং দ্বিতীয় মাধ্যমটি ছিল কমেন্ট সেকশন। প্রথম মাধ্যমের জন্য আপনাকে চলে যেতে হয়েছিল আপনার ফোনে ঠিক রাইট মেসেজ অপশন, যে লিখতে হবে RBP স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার ফোনের আপনার মনে যত কথা ছিল তা লিখে আপনি আমাকে পাঠিয়ে দিয়েছেন ঠিক 771 এই নম্বর। এছাড়া আমার সাথে যুক্ত আরও একটি মাধ্যম রয়েছে এবং মাধ্যমটি হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হয়েছিল আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হয়েছে রেডিও বিক্রমপুর FM 99.2 এবং সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজের একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার স্পেশাল লাইভটি। সো দেরি না করে যারা যারা যুক্ত হওয়ার জলদি যুক্ত হয়েছেন টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM, কারণ আমি আছি আপনাদের সাথে আর মিনিমাম 5 মিনিট এর, কারণ ঘড়ি কাটা মানে অলমোস্ট ওভারের দিকে। সো যারা যারা এখন যুক্ত হলে দ্রুত যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM, এবং কার এখন একদম শেষ সময় যুক্ত আছেন একটু কমেন্ট সেকশনে হাত উঠিয়ে দেখিয়ে দিন যে আপনারা সাথে রয়েছেন, এবং আমাদের আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো এবং প্রিয়জনের সাথে ঈদ আড্ডা ঠিক কতটুকু কিভাবে সেলিব্রেট করলেন তাও কিন্তু আপনি চাইলে আমাকে জানিয়ে দিতে পারেন খুব দ্রুত। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। Okay, so welcome and most welcome back, dear listeners and viewers. একদম শেষ সময়ের জন্য আমি ফিরে এলাম আপনাদের মাঝে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু আর এতক্ষণ আপনারা শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর ঈদের স্পেশাল অনুষ্ঠান প্রিয়জনের সাথে ঈদ আড্ডা নিয়ে সাথে ছিলাম কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু আর না। আবার কিন্তু চলে আসবো নতুন একটি অনুষ্ঠানে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক বেশি খেয়াল রাখুন। সকলের সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো আমাকে এখানেই বিদায় নিয়ে নিতে হবে, তবে এই বিদায় চির বিদায় হবে না, আমি আবার চলে আসবো আপনাদের মাঝে আড্ডা দিতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রিয় কথা বন্ধু অনার জন্য অপেক্ষা করুন। এবং ইট ওয়াজ মি ইউর ফেভারিট অনা, আপনাদের সাথে ছিলাম কিন্তু এতক্ষণ ঈদ স্পেশাল অনুষ্ঠান প্রিয়জনের সাথে ঈদ আড্ডা নিয়ে, এবং এতক্ষণ আপনি কিন্তু টিউন করেছিলেন রেডিও বিক্রমপুর 99.2 FM। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন সকলের সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। স্টে টিউনড প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM।